নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি যেটা লাভার তরফ থেকে নতুন একটি স্মার্টফোন, যেটা লাভার অগ্নি 2 এই ফোনটা। তো এই লাভার অগ্নি 2 এই ফোনটাতে কেমন কি স্পেসিফিকেশন থাকছে, তো সেই সম্পর্কে আপনারা হয়তো থাম্বনেইল এবং টাইটেল দেখে অবশ্যই কিছুটা ধারণা পেয়ে গেছেন, যেটা একটি ইন্টারেস্টিং ফোন। তো চলুন আমরা এক ঝলকে দেখে নিই এর ইন্টারেস্টিং ফোনটা, মানে ইন্টারেস্টিং সকল ফিচার্সগুলো, এবং কত টাকা প্রাইস সেগমেন্টে বাংলাদেশে আসবে এবং কবেই আসবে, এবং ইন্ডিয়াতে কবে আসবে, এবং ইন্ডিয়াতে কত টাকা প্রাইস হবে, এই সব সম্পর্কে আপনাদের ধারণা দেবো। তো ডিসিশনটা আপনারা নেবেন যে এই ফোনটা কেমন হবে। আমার কাছে দেখা একটি সেরা ফোন হতে চলেছে আপনার মিড বাজেট, মানে আন্ডার মিড বাজেট সেগমেন্টের ভিতরে একটি মানে সেরা ফোন হতে চলেছে আপনাদের জন্য। কার্ভ ডিসপ্লে থাকছে, আপনার সুপার অ্যামোলেড ডিসপ্লে, এবং ক্যামেরা কোয়ালিটি ভালো থাকছে। ওভারঅল কিন্তু একটু বেস্ট ফোন। তো চলুন না দেখে নেওয়া যাক, যে বাদ বাকি বক বক না করে এই ফোনটার ডিটেলস রিভিউটা দিয়ে দিই। তো এই ফোনটার লঞ্চ ডেট যেটা হতে পারে আপনার মে মাসের 24 তারিখে এই ফোনটা লঞ্চ করা হবে চায়নাতে। এছাড়াও এইটা আপনার বাংলাদেশে আসতে আসতে প্রায় জুন মাসের প্রথম দিকে এই ফোনটা আপনারা বাংলাদেশে অবশ্যই পেয়ে যাবেন, এবং যার প্রাইসটা হতে পারে কিন্তু 30,000 টাকার নিচে। তো 30 মানে 28, 29 বা 30,000 টাকা বাজেট সেগমেন্টে যদি এরকম একটি স্মার্টফোন আসে, তো ওয়াও, অস্থির লেভেলের একটি ফোন, যেটা অনেক অনেক সুন্দর কিছু ফিচার্স। তো চলুন না অনেক অনেক কি ফিচার্সগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে থাকতে পারে আপনার 5G সাপোর্টেড, এবং থাকতে পারে কি থাকবে 5G সাপোর্টেড, এবং 13খানা ব্যান্ডের 5G সাপোর্টেড থাকছে। তো 5G নিয়ে আপনাদের কোনো টেনশন নেই। এছাড়াও এখানে এর বডি ফ্রেম রেট হিসাবে কেমন কি থাকছে, তবে এটা ধারণা পাওয়া যায়নি, তবে 8.9 মিলিমিটারের মতন এর থিকনেসটা হবে, এরকম মোটা হবে ফোনটা, এবং আপনার 200 গ্রামের আশেপাশের ওজন হবে। এছাড়া 2টা সিম কার্ডের স্লট থাকবে। আর এতে থাকছে ডিসপ্লে হিসাবে যেটা অ্যামোলেড টাচ স্ক্রিন, যেটা 1 বিলিয়ন কালার্স সাপোর্টেড। 1 বিলিয়ন কালার্স মানে বুঝেন যে কত ভালো কোয়ালিটির একটি ডিসপ্লে, যেটা আপনার সাইজ আছে 6.78 ইঞ্চির একটি ডিসপ্লে, যা 1080 টু আপনার 2460 পিক্সেল এবং 396 পিপিএ ডেন্সিটি ডিসপ্লে, যেটা 120 Hz রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে, যা HDR10+ সাপোর্টেড, এবং 950 নিটস এইচবিএম ব্রাইটনেস। তার মানে বুঝলেন যে ব্রাইটনেসের দিক থেকে কমতি নেই। ওভারঅল যে বাজেট সেগমেন্টে এটা লঞ্চ করা হবে, সেই বাজেট সেগমেন্টে ওয়ান অফ দি বেস্ট ডিসপ্লে বললেই চলে। কারণ অফিসিয়ালি যদি 35,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটা আসে, তাহলে এর ডিসপ্লে কিন্তু ওয়ান অফ দি সেরা ডিসপ্লে, কারণ এখানে 120 হার্টজের হাই রিফ্রেশ রেটের একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটা 1 বিলিয়ন কালার্সে সাপোর্টেড, এবং যাতে থাকছে এইচবিএম ব্রাইটনেস 950 নিটস। তো ওরা কিন্তু বেস্ট ডিসপ্লে, এই ডিসপ্লে নিয়ে কোনো ধরনের কোনো কমপ্লেন নেই। তবে এই ডিসপ্লেটা কেমন কালার ক্যালিব্রেশন প্রোভাইড করবে আপনাদের, সেটা অবশ্যই আসার পরে দেখা যাবে। তো স্পেসিফিকেশন দেখে অনেক ভালো লাগতেছে, বেস্ট ফোন হতে চলেছে আপনাদের জন্য। এছাড়া এর পারফরমেন্সে থাকছে ওএস অ্যান্ড্রয়েড 13, এবং এই ফোনটাতে যেটা 3 বছরের মানে সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেট দেবে, এবং 2 বছরের মেজর আপডেট দেবে। তাহলে 13-এ যদি আসে 14, 15 দুইটা অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবেন, এবং আপনারা 3 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট পেয়ে যাবেন। তো ওভারঅল কিন্তু মানে আপডেটের বেলায় কিন্তু ভালো কাজ করতে চলছে। তো রিয়েলমি শাওমিকে কোথাও গিয়ে টাস করে বিট করে দিল। তো অবশ্যই এরকম কিছু হতে চলেছে যে লাভা কিন্তু এই ফোনটা এনে কিন্তু আপনাদের মানে বাজেটটা একটা মানে মার্কেটে একটা সাড়া ফেলে দেবে অবশ্যই। অনেক অনেক একটা হাইপ ক্রিয়েট করবে এই ফোনটা। তো অবশ্যই সঙ্গে থাকুন, আপনাদের ফুল রিভিউটাও আশা করি আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন প্লিজ, আর ভিডিওটাতে একটা লাইক দেবেন দয়া করে। তো চলুন দেখে নেওয়া যাক যে এর চিপসেট হিসেবে কি থাকছে। এর চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের আপনার যেটা ডায়মন্ডসিটি আপনার 7050 এই প্রসেসরটা, যেটা আপনার 1080, যে মিডিয়াটেকের 1080 যে প্রসেসরটা রিয়েলমি 10 প্রো প্লাসে ছিল, তো সেই প্রসেসরটা দিয়ে এই ফোনটা আসবে, বা 11 প্রো প্লাস যে ফোনটা আসবে সেই ফোনের যে প্রসেসর, সেম ক্যাটাগরি প্রসেসর দিয়ে কিন্তু আসতে চলেছে। তো সেম ক্যাটাগরি প্রসেসর, কার্ভ ডিসপ্লে, মানে বিট কোথাও করবেই। রিয়েলমির খেলা শেষ। রিয়েলমির কার্ভ ডিসপ্লে বাজেট সেগমেন্টে তা তো দিচ্ছে একেবারে। তো ভালো কিন্তু এর প্রসেসর থাকছে। এছাড়াও আপনার এখানে থাকছে 8GB এবং 256GB আপনার ইন্টারনাল রোমের সাপোর্ট থাকছে। 8GB সাথে আরও 8GB ভার্চুয়াল র্যামের সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়াও আপনার এখানে মাইক্রো এসডি কার্ডের স্লটটা পাবেন কিনা এটা আসলে জানা নেই, তবে মাইক্রো এসডি কার্ডের স্লটটা সম্ভবত থাকছে না, এবং ইউএফএস 3.1 এর স্টোরেজ টাইপ থাকছে। তো ভালো কিছুই থাকছে, রিড রাইট স্পিডের জন্য ভালো হতে চলছে। এছাড়াও আপনার এখানে মেইন ক্যামেরা যেটা 50 মেগাপিক্সেলের একটি সেন্সর থাকছে, যেটা শুনছি ওয়াইএস সাপোর্টেড থাকতে পারে। তো আদৌ কি থাকবে কিনা সেটা সঠিক না, তবে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, এবং 8 মেগাপিক্সেলের আপনার আলট্রা ওয়াইড সেন্সর, এবং 2 মেগাপিক্সেলের
ম্যাক্রো সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, এবং ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের সেন্সর, যাতে আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন 4K 30 fps পর্যন্ত সর্বোচ্চ, এবং যেটা ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা 1000x60 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং সাপোর্ট পাবেন। তাহলে ওভারঅল কিন্তু ক্যামেরা সেগমেন্টেও কিন্তু একটা ডিসেন্ট কোয়ালিটির পারফরমেন্স পেয়ে যাবেন এখানে, মানে আর 5টা ফোনের মতন এখানে হুবহু মানে বিট করবে, মানে আর 5টা ফোনের সাথে কিন্তু কম্পিট করতে পারবে এই ফোনটা। এছাড়াও 3mg জ্যাকেট সাপোর্ট থাকছে এবং লাউড স্পিকার থাকছে, তবে থাকছে না ডুয়েল স্টোরি স্পিকার। তবে এখানে এই বাজার সেগমেন্টে ডুয়েল স্টোরি স্পিকারটা আমরা খুবই আশা করি, তবে এত কিছু লাভার কাছ থেকে আশা করাও ঠিক না। এছাড়াও আপনার ব্লুটুথ 5.6 এর সাপোর্ট থাকছে, ডুয়েল ব্যান্ডের হটস্পটের সাপোর্ট থাকছে, জিপিএস এবং ব্লুটুথ 5.2 এর সাপোর্টেড, এবং ইউএসবি টাইপ সি পোর্ট, ওটিজি, এনএফসি সাপোর্ট থাকছে না। এছাড়াও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা ফাস্ট এবং অ্যাকুরেট, কারণ এখানে 120 Hz হাই রিফ্রেশেড একটি ডিসপ্লের সাথে আপনার এটা আসবে, আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আসবে, যেটা অনেকটা ফাস্ট, এবং জাইরো সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, ক্যাম্পাস সেন্সর, সকল ধরনের সেন্সরও এখানে এনাবেল থাকছে। এছাড়াও আপনার এই ফোনটাকে পাওয়ার ব্যাকআপ করার জন্য রয়েছে লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 4700 mAh একটি ব্যাটারি, আর যার সাথে আছে 66 ওয়াটের একটি ফাস্ট চার্জার, এবং যেটা এটা 35 মিনিটের ভিতরে এই ফোনটা ফুল চার্জ করে দেবে। তো ওভারঅল কনফিগারেশন কিন্তু হাই কনফিগারেশনে কিছু থাকছে। এছাড়াও এটা মেড বাই তো ইন্ডিয়াতে লঞ্চ করা হবে, মানে তৈরি হবে সার্ভেলো, এবং কালার হিসেবে একটাই থাকছে ব্লু। তো এখানে আর 2-3টা কালার ভেরিয়েন্ট কিন্তু আনা হয়েছিল। তো ওভারঅল কিন্তু ফোনটা কিন্তু দেখে অস্থির লাগছে, এবং যেটা অনেকটা কার্ভ, এবং আপনার মানে ওভারঅল ব্যাক সাইডে গ্লাসের প্রোটেকশনও থাকবে এরকম দেখা যাচ্ছে। তো ভালো, কিন্তু ক্যামেরা পারফরমেন্স কিন্তু আপনারা ভালো পেয়ে যাবেন, এবং ডিসপ্লেটাও কিন্তু যথেষ্ট ভালো। তো যদি 28-30 হাজার টাকা বা 35,000 টাকা বাজেট সিমেন্টে এই ফোনটা যদি বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করা হয়, তাহলে কিন্তু রিয়েলমি 10 প্রো প্লাস, 11 প্রো প্লাস এই ফোনগুলোকে কিন্তু অনায়াসে বিট করে দেবে, কারণ এখানে কার্ভ ডিসপ্লে থাকছে বাজেটে। তো বেস্ট ডিসপ্লে এবং বেস্ট ফোন হতে চলেছে আপনাদের জন্য। তো কেমন লাগলো ডিটেলস রিভিউটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নেক্সটে কোন ফোনের রিভিউ দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোথাও কোনো মিসম্যাচ করে থাকি তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনাদের আমি কমেন্টে অ্যান্সারগুলো দিয়ে দেবো, এছাড়াও নেক্সট ভিডিওতে হয়তো দিয়ে দেবো। আর কেউ একটা ভাই বলেছিল যে আপনার আপনার রিয়েলমি জিটি নিও 5 এসি এই ফোনটা কবে আসবে। তো এই ফোনটা যেটা শোনা যাচ্ছে, যেটা জুলাই মাসের শেষের দিকে বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করা হতে পারে। তো শিওর কিনা আমি বলতে পারবো না, তবে কিছুটা একটা লিক বলতেছে এরকম তারিখে লঞ্চ করা হতে পারে। তো আশা করি পাশে থাকবেন, অবশ্যই আপডেট নিউজ জেনে যাবেন। তো ভালো